ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি রানী ভবানীকে কালকোঠরিতে আটকে রাখা হয়েছে। সেখান থেকে রানী ভবানী চিৎকার করে বলছেন, কেউ আমাকে এখান থেকে বের করো, আমি এখান থেকে বের হতে চাই, না হলে যে কুমুদিদিকে আর বাঁচানো যাবে না, আমার কুমুদিদিকে বাঁচাতেই হবে। এরপর ভবানী নিজেই নিজেকে বলেন, আমি এখান থেকে চিৎকার করলে কেউ আমার চিৎকার শুনবে না। রানী ভবানী এটাও বলেন, ভবানী মা, তুমি আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে বের হওয়ার উপায় দাও। এরপর রানী ভবানী নিজ থেকে একটা তলোয়ার হাতে নিয়ে বলেন, এটা মহারাজের দেওয়া তলোয়ার, অনেক শক্ত হবে, আর এই তলোয়ার দিয়ে আমি দেওয়াল ভেঙে এখান থেকে বের হব। পরবর্তীতে রানী ভবানী তলোয়ার দিয়ে দেওয়াল ভাঙতে থাকেন। পরের দৃশ্যে আচার্যগুরু গোস্বামী ঠাকুরকে বলেন, আমার মেয়েকে আমি কিভাবে জীবন্ত চিতায় উঠিয়ে দেব, কুমু যে আমার একমাত্র মেয়ে। তখন গোস্বামী ঠাকুর বলেন, আপনার একমাত্র মেয়ে, আমারও তো একমাত্রই ছেলে, তাছাড়া আমি কখনো ধর্মে নড়চড় করিনি। এরপর আচার্য গুরু বলেন, আমি আমার মেয়ে বলে কথাটা বলছি, তাছাড়া আমি জানি আপনারা ধর্মের প্রতি প্রাণপণ, আর সেই জন্যই আমি আপনাদের বাড়িতে বিয়েটা দিয়েছিলাম, তবে আপনি সমস্তটা ব্যবস্থা করুন। আচার্য গুরুর মুখে ব্যবস্থা করানোর কথা শুনে কুমু বলেন, দাদা ঠাকুর, আপনি এসব কি বলছেন? এটা বলে কুমু পাশে রাখা প্রদীপে হাত দিতে যান। তখন আচার্যগুরু বলেন, এটা তুই কি করছিস মা, তোর হাত যে ঝলসে যাবে। বাবার মুখে এমন কথা শুনে কুমু বলেন, কেন বাবা, আমি চিতায় উঠলে বুঝি ঝলসাবো না? তুমি তো নিজের মুখে আমার শ্বশুরমশাইকে বলেছ ব্যবস্থা করতে। বাবা ঠাকুর, আমাকে কি জীবন্ত অবস্থায় চিতায় ওঠানো হবে? আমার চেয়ে অনেক বেশি জ্বালা করবে, আর আমি তো আগুনের জ্বালা সইতে পারি না, তাহলে আমি চিতায় উঠব কিভাবে? তখন আচার্য গুরু বলেন, এটা সবকিছু নিয়ম, ধর্ম নিয়ে আমরা অনেক বাধা, সবকিছু বেঁধে দিতে হবে না। অন্যদিকে আমরা দেখতে পাই রানী ভবানী তলোয়ার দিয়ে দেওয়াল ভেঙে জঙ্গলের মধ্য দিয়ে কুমুর কাছে আসতে পায়ে পেরেক বিঁধে যায়। তখন তিনি বলেন, মা ভবানী, তুমি আমাকে শক্তি দাও, আমাকে যে কুমুদিদিকে বাঁচাতে হবে, আমি মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে চিতায় জ্বলতে দেখতে পারি না, আমি এই সতীদাহ প্রথা কখনোই মেনে নেব না। একটা অন্যদিকে আমরা ছাতিমপুরে কুমুর বাড়িতে দেখতে পাই, কুমু শিবানিয়াকে বলেন, তুই তো চিতায় ওঠা থেকে বেঁচে গেছিস, কিন্তু আমাকে দেখ, জীবন্ত অবস্থায় চিতায় জ্বলতে হবে, কেউ কি নেই যে আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে? তখন শিবানিয়া বলেন, একজন আছে যে তোকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। পরের দৃশ্যে সমস্ত আয়োজন করে কুমুকে জীবন্ত অবস্থায় চিতায় জ্বালানোর জন্য তাকে সাদা শাড়ি এবং জবা ফুলের মালা পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে চিতার কাছে নিয়ে আসা হয়। কুমু বলেন, বাবা ঠাকুর, আমি যে এই জ্বলন্ত আগুনে পুড়ে যেতে অনেক কষ্ট হবে। কিছুক্ষণের মধ্যেই কুমুকে চিতায় উঠিয়ে আগুন জ্বালানো হয়। ঠিক তখনই রানী ভবানী এসে কুমুকে চিতা থেকে নামিয়ে নেন। তখন আচার্য গুরু, গোস্বামী ঠাকুর এবং বাকি সবাই মিলে রানী ভবানীকে আটকে ধরে আর বলেন, তুমি নাটোরের রানী বলে এসব নিয়ম ভাঙতে পারো না, যেটা ধর্ম সেটা তোমাকে মেনে নিতেই হবে। তখন রানী ভবানী বলেন, তোমরা দেখতে পারছ না, কুমু জোরে জোরে চিৎকার করে বলছে যে তার আগুনে জ্বলে যেতে কষ্ট হচ্ছে, তারপরেও তোমরা কিভাবে এভাবে দাঁড়িয়ে আছো? আমি এই সতীদাহ প্রথা মেনে নেব না। তখন আচার্য গুরু বলেন, আমার সম্মতিতেই আমার মেয়েকে চিতায় ওঠানো হয়েছে, তার মাঝখানে তুমি কেন এসেছ? এদিকে রানী ভবানী শুধু বলেই চলেছেন, একটা মানুষকে জীবন্ত অবস্থায় তোমরা কিভাবে চিতায় ওঠাতে পারো? সে তো বারবার বলছে সে সতী হতে চায় না। আগামী পর্বে দেখানো হয় আচার্য গুরু, গোস্বামী ঠাকুর এবং বাকি সবাই মিলে নাটোরের রাজা রামকান্তকে বলেন, আজকে রানী ভবানী যেটা করল আমরা তার বিচার চাই, এটা তো অমঙ্গল। তখন মহারাজা রামকান্ত বলেন, রানীর বিচার হবে। এদিকে রঘুনাথ বলেন, রানীর মহারানীর জন্য কালকোঠরির ব্যবস্থা করা হোক। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।